হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম শিকদার মাহিন রোবোটিক ভ্যালি থেকে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি গুগল ট্রান্সলেটের মাধ্যমে যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের যে কোনো টাইপের ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করতে পারি। তো এটা করার মেন উদ্দেশ্য আমাদের বেসিক্যালি আমরা অনেক সময় দেখি যে ওয়েবসাইটে আমাদের অন্য কোনো স্প্যানিশ বা জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোনো যদি ওয়েবসাইট থাকে, তো এটা কী হয়, অটোমেটিকলি কিন্তু আমাদের কারেক্ট হয়ে চলে আসে, মানে ইংলিশে কনভার্ট হয়ে চলে আসে। তো আমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। তো আমরা আজকে দেখব যে কিছু পাইথন কোডের মাধ্যমে আপনি কিভাবে আপনার একটি প্রজেক্টে আপনি এই কাজটা মনে করেন ইমপ্লিমেন্ট করতে পারেন, যাতে আপনার যখন ডাইনামিক ওয়েবসাইট বানাবেন তখন অটোমেটিকলি যাতে আমাদের ওই জিনিসটা আমাদের কনভার্ট হয়ে আসে। তো এই সব ছোটোখাটো প্রজেক্ট কিন্তু আমাদের সেটা প্রজেক্টে খুবই কাজে লাগে। তো প্রথমে আমি কি করব, আমি একটা নতুন ট্যাব খুলে নিই এদিক থেকে, নিউ ট্যাব। ওকে, এখন এদিকে আমরা এই কাজটা আমরা একটা প্ল্যাটফর্ম করব, সেটা হচ্ছে kaggle.com লিখে আপনারা সার্চ করে নেবেন। এখানে যে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, এটা সিম্পল, জাস্ট কোডে করবেন। আচ্ছা, এই জিনিসটা আমরা কেন করলাম না, এই জিনিসটা আমরা আমাদের টার্মিনাল কেন করলাম না? কারণ আমাদের টার্মিনালে সব ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, আমরা আমাদের আউটপুটটা দেখতে পারবো না। তাই আমরা এই কোডটাকে আমরা অনলাইন একটা প্ল্যাটফর্মে করব, যাতে আমাদের আউটপুটগুলো ভালো মতো বুঝতে পারা যায়। তো এই জন্য আমরা এই প্রজেক্টটা আমরা পাইচামে করতেছি না। তো এখানে আপনি ক্যাগেলে প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট ওপেন করার পরে কোডে চলে যাবেন, আর এখান থেকে নিউ নোটবুকে ক্লিক করবেন। ব্যাস, এই হচ্ছে আমাদের কাজ। এই পর্যন্ত আমাদের সব কিছু সেট আপ হয়ে গেছে, পাইথনের এনভায়রনমেন্ট সব সেট আপ হয়ে গেছে। এখন আমরা সিম্পলি এদিকে আমাদের কোডগুলো রান করতে পারবো। তো সেজন্য প্রথমে আমার কি করতে হবে, এই যে সেলটা, এই পাওয়ারটা স্টার্ট সেশন, এই পাওয়ার বাটনটা অন করে দিতে হবে। তো পাওয়ার বাটনটা অন করে দিলে আমার সেশনটা স্টার্ট হয়ে যাবে। তো ততক্ষণে আমরা কিছু কোডের কাজ করি। তো আমরা দুইটা সেল বানায় নিব, এগুলো হচ্ছে এক একটা সেল বলে। তো এখন এদিকে আমরা প্রথমে কি করব, আমাদের যে গুগল ট্রান্সলেটের যে লাইব্রেরিটা আছে সেটা আমরা ইনস্টল করব। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা আমাদের ইসেতে ইনস্টল করি লাইব্রেরিটা, আমাদের গুগল ইসেতে পাইচামে, তো এখানেও সিম্পলি আমরা সেম কমান্ড পিপ কমান্ড দিয়ে আমরা এখানে ইনস্টল করব। তো কমান্ডটা আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো এটা হয়েছে আমাদের কমান্ডটা, পিপ ইনস্টল গুগল ট্রান্সলেট। আমরা ভার্সন ইউজ করছি 4.00 RC-1। তো এটা আমরা কি করব, এই যে আমাদের রান বাটন, এটাতে রান করে দিলেই আমাদের ডিপেন্ডেন্সিস যেগুলো আছে লাইব্রেরিটা, এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো এটা কিছুক্ষণ সময় নেবে। তো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা চাইলে এদিকে ক্লিক করে এই বার আইকনটাতে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের যে কোডটা আছে, মেইন কোডটা, এইটা আমরা এদিকে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে আমাদের কি করা হয়েছে, প্রথমে এই যে গুগল ট্রান্স যে লাইব্রেরিটা আছে, এটা থেকে আমরা ট্রান্সলেটরটা ইম্পোর্ট করলাম। এটাকে একটা ট্রান্স নামে একটা ভেরিয়েবল অ্যাড করলাম, ট্রান্সলেটরটা ইনিশিয়ালাইজ করলাম। এখন আউটপুট টেক্সটে আমরা আমাদের সবগুলো একটা ভেরিয়েবল করলাম, এখানে আমরা আমাদের ট্রান্সলেটরটা কল করলাম। তো আমাদের ভেরিয়েবল ডট ট্রান্সলেটটা কি করব, প্রথমে আমাদের তিনটা আমাদের দিকে ইনপুট প্যারামিটার আছে। প্রথমটা হয়েছে আমাদের টেক্সট, মানে আমি কি টেক্সটটাকে আমরা এদিকে কনভার্ট করতে চাইছি। তো আমি লিখতেছি হাই, হাউ আর ইউ। তো সোর্স কি, আমাদের টেক্সটটা কি টাইপের টেক্সট। আমরা প্রথমে যখন দেখি গুগল স্কয়ার ট্রান্সলেটরে, তখন আমাদের সিলেক্ট করতে হয় যে আমাদের কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে যাবে। তো এই জিনিসটা এইদিকে, যে প্রথমে আমাদের সোর্সটা কি ল্যাঙ্গুয়েজের, এটা হচ্ছে ইংলিশ। আর আমরা ডি টেক্সট, মানে এটা আমরা এটা কিভাবে কোন দেশে কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব, সেটা হয়েছে বিএন, মানে বাংলা। আচ্ছা, এখন আমরা আউটপুট টেক্সটে আমরা এদিক থেকে টেক্সটটা রিটার্ন করে, তো ওটা আমরা এদিকে ডট টেক্সট দিয়ে আমরা টেক্সটটা প্রিন্ট করে নিলাম। সিম্পলি যখন আমরা এখনো আবার এটা রান দেই, তাহলে আমরা দেখতে পারবো
ফাইনালি এই যে আমাদের রেজাল্টটা চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে ওহে আপনি কেমন আছেন। তো এটা চাইলে আমরা আরো অনেক টাইপের টেক্সট নিতে পারি, যেমন আমি একটা গুগল থেকে একটা সাপোজ ডেইলি স্টারের থেকে আমি একটা আজকের নিউজের একটা নেই, টেক্সট নেই। ঠিক আছে, সিম্পল একটা টেক্সট নিব। কি নেওয়া যায়? আচ্ছা, ইটালিয়ান নাম্বার 2। ও, এখান থেকে কপি হচ্ছে না। ওকে, কলিং ভিকটিম। ওকে, এটা আমি কপি করলাম। কপি করে এখন কি করলাম, আমাদের এই ভেরিয়েবলে এটা এই জায়গাটাতে আমরা এটা পেস্ট করে দিলাম। ফাইন। এখন যদি দেখি আমরা আমাদের আউটপুটটা কেমন আসে। এমনকি সাভারের রানা প্লাজা ধসের 11 বছর পরও এই ঘটনাটির দায় করে 2 মামলার বিচারে কোনো রায় পৌঁছাতে পারেনি, ক্ষতিগ্রস্তদের মধ্যে হতাশার কারণ হয়েছিল। তো সিম্পলি দেখেন, আমরা কিন্তু যে কোনো টেক্সটকে, ইংলিশ টেক্সট, বাংলা টেক্সট, যে কোনো টাইপের টেক্সট, এখন যদি মনে করেন এখানে যদি আমি স্প্যানিশ বা কোনো নিতে চাই, কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজের, হিন্দিতে বা সামথিং কোনো কিছুতে, তো এই জিনিসটাকে আমি কিভাবে বুঝবো যে এই কিওয়ার্ডগুলো কোনগুলো থাকবে, এই ছোট ছোট 2 অক্ষরের কিওয়ার্ড। তো এইটার জন্য আমরা একটা ওয়েবসাইট ফলো করব। ওয়েবসাইটটা হলো এইটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে দেখেন, আমি এই যে এখানে আমাদের অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, কোন কোন ল্যাঙ্গুয়েজে যা যা, যেমন আইরিশের জন্য জিএ আছে। তো আমি যদি মনে করেন আমাদের এই টেক্সটটাই যদি আমি জিএ তে কনভার্ট করি, আইরিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, তাহলে দেখেন কি আউটপুটটা আসে। আমি জানি না কি আসবে, তাও দেখি একটা ট্রাই করে। দেখেন এটা চলে আসছে, সেম জিনিসই যেটা ইংলিশে লেখা ওইটা কনভার্ট হয়ে আসছে। তারপরে আরো কয়েকটা এক্সাম্পল দেখি আমরা ছোটখাটো। জাপানিজ দেখি, জাপানিজে যে, তো জি এর জায়গায় হবে যে এতে করে যদি আপনি এটা রান দেন, তো দেখেন এটা সিম্পলি জাপানিজ ল্যাঙ্গুয়েজে চলে এসেছে। তো এইভাবে আমরা বিভিন্ন আমাদের প্রজেক্টে এইসব ইন্টারেস্টিং প্রজেক্টগুলো ইন্টিগ্রেট করতে পারি আমাদের ইসেতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর এরকম টাইপের প্রজেক্ট যদি আরও চান তাহলে ইনশাল্লাহ আমরা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।